আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও হাজির হয়েছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে শেয়ার করব আমাদের সামারের শেষের দিকে বন্ধুদের সাথে কাটানো কিছু সময় নিয়ে একটা ব্লগ। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সামারের এন্ডের দিকে আমার হাজব্যান্ডের ব্যাচমেটরা বেড়াতে এসেছিলেন এখানে নিউ ইয়র্কে। তো ওদের নিয়ে আমরা প্লান্টিং ফিল্ডসে গিয়েছিলাম লং আইল্যান্ডে। সেটারই কিছু ক্লিপ শেয়ার করব আপনাদের সাথে। তো এই ক্লিপগুলো আমার পুরান ফোনে ছিল, তো ক্লিপগুলো উদ্ধার করতে অনেক সময় লেগেছে। তো যাই হোক, যেহেতু উদ্ধার করতে পেরেছি তাই চিন্তা করলাম ব্লগটা তৈরিই করে ফেলি, আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আর অবশ্যই ব্লগটা ভালো লাগলে জানাবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন যদি করে না থাকেন। তো আমরা চলে এসেছি প্ল্যান্টিং ফিল্ডসে লং আইল্যান্ডে। সাথে আছেন আমাদের সিনা ভাইয়া আর আমার হাজব্যান্ড নিপ্রাস ভাইয়া, অরোজ আর কানি। সাথে কিন্তু আজানও আছে, চুপচাপ ভদ্র ছেলে। তো প্রথমেই বিসমিল্লাহ বলে আমরা সবাই ভিতরে রওনা দিলাম। তো ঢুকেই প্রথমে যেটা সামনে পড়লো সেটা হচ্ছে ওদের ম্যাপিংটা। তো ওরা প্রথমে ম্যাপ করে দিয়েছে যাতে কেউ হারিয়ে না যায়, একটু আইডিয়া পায় সেখান থেকে। তো ম্যাপের মধ্যে বেসিক্যালি যে যে জায়গাটুই প্রথম দিকে শো করছিল সেগুলো হচ্ছে খো হল, ইটালিয়ান গার্ডেন, তারপর ক্যামেলিয়া হাউস, তারপর যে মেইন গ্রিন হাউস। তো আসলে জায়গাটা অনেক বড়। এখানে গার্ডেন এরিয়ার পাশাপাশি গ্রিন হাউস ট্রেনিং এরিয়াও আছে। তো সামনে গেলেই আপনাদের দেখাবো। তো প্রথমেই আমরা আসলে যে গার্ডেন এরিয়া সেটাতে এন্টার করেছি, কারণ গার্ডেন এরিয়া আর যে মেইন মিউজিয়ামটা খো মিউজিয়াম সেটা পাশেই ছিল। তো ভাবলাম যে আগে গার্ডেনে একটা ট্যুর দিই। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর উইন্ড চাইমস আছে এবং আরও সামনে অনেক ফ্লাওয়ার গার্ডেন্স আছে। তো আমরা ভাবলাম যে এখানে একটা ট্যুর দিয়ে দিই। তো প্রথমে এই জায়গাটা আমরা এনজয় করেছি এবং ঢুকার মুখেই আসলে উইন্ড চাইমটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো কিছুক্ষণ সেখানে আমরা পিকচার তুললাম, আপনাদের সাথে শেয়ার করব পিকচারগুলো সামনে। আর দেখতেই পাচ্ছেন কেমন গ্রিনারিস, আমরা সবাই আসলে খুবই এনজয় করেছি। তো এখানে মূলত সবাই শহর থেকে একটু দূরে গ্রিনারিস, নাইস সিনারিস এগুলো এনজয় করতেই আসে। তো আমরাও সেজন্য এসেছিলাম, বিকজ আমাদের খুব ইচ্ছা ছিল অনেক ফুল বাগান আছে এরকম একটা জায়গায় যাওয়ার। তো দেখতে পাচ্ছেন সামনে গ্রিন হাউস ক্লাসরুম আছে। তো এখানে গ্রিন হাউস কীভাবে করতে হয় এসব বিষয়ে বিভিন্ন ধরনের আইডিয়া দেওয়া হয়। তো যেটা বলছিলাম, সেজন্যই আমরা এই প্লান্টেশন ফিল্ডস আরবিট্রামে এসেছি। কিন্তু কোভিডের কারণে এখানে কিছু বাধা নিষেধ ছিল, যেটা গুগল ম্যাপসে বা গুগলে যেখানে আমরা সার্চ করেছি সে জায়গায় উল্লেখ ছিল না। সো যে কারণে আমরা কিছুটা জিনিস মিস করেছি, বাট তারপরেও অ্যাজ এ হোল খুব এনজয়েবল ছিল। তো এখন দেখতে পাচ্ছেন আমরা ট্রায়ালসের মধ্য দিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে খো হল, যিনি এখানের মেইন ফাউন্ডার, যার বাসা এবং মিউজিয়াম দুটোই ভিতরের দিকে। তো লাইক আই সেড, কোভিডের জন্য রেস্ট্রিকশনস আছে, আমরা ভিতরে যেতে পারিনি মিউজিয়ামটাতে। মানে টিকিট কেটেও যাওয়া হয় না, যাওয়ার সুযোগ নেই। আর আপনাদের বলে দিচ্ছি, এই জায়গাটাতে আপনার কোনো এন্ট্রি ফি লাগবে না, শুধু পার্কিংয়ের জন্য $8 দিতে হবে, দ্যাটস ইট। বাট এসে আপনি উপভোগ করতে পারবেন এই এরিয়াটা উইদাউট পেইং এনিথিং। তো দেখতেই পাচ্ছেন এই হল সম্পর্কে যা যা বলার আছে সেই জিনিসগুলো এখানে লেখা আছে। জাস্ট এতটুকু বলে নিচ্ছি যে 1800 শতাব্দীর শেষের দিকে যে এইজটা ছিল, যেখানে যে সময়টা ইকোনমিক অনেক ডেভেলপমেন্ট হয়েছিল, সেই সময়টাতে এটা বিল্ড করা হচ্ছে। তো বেশ পুরাতন, বাট মেইনলি এখানে গার্ডেনিং এবং গ্রিন হাউজিং এগুলোর উপরই ফোকাস দেওয়া হয়েছে। এবং যারা অনেক সময় নিয়ে ট্রেইলসের মজা নিতে চান নিউ ইয়র্কের ভিতরে, তাদের জন্য। দেখতে পাচ্ছেন আমরা বন্ধুরা সবাই খুব এনজয় করছি, আজানও আমাদের সাথে এনজয় করছে। এই ম্যানশনগুলো বাইরে থেকে দেখতে যেরকম সুন্দর, ভিতরটা আরও বেশি সুন্দর। আর এখন আমরা এখানে যে মেইন যে পুল এরিয়াটা সেখানে এসেছি। এটারেও পাশ কেটে অনেক সুন্দর সুন্দর গ্রিনারিস, বিউটিফুল সাইটস আছে। তো যে যার মতো করে ঘুরে নিচ্ছে আর কি। অনেক গরম ছিল সেদিন, আমি কি বলবো, 90 ডিগ্রিজ। আমার পক্ষ থেকে আপনাদের বলে দিব, বাচ্চাদের নিয়ে আসলে এই জায়গাটায় যেতে হলে কখনো স্ট্রলার নেবেন না, কারণ মাটিটা বেশ কি বলবো, প্লান্টেশন রিলেটেড মাটি। তো
তো কিছু সময় পরপরই স্ট্রলার নিয়ে গেলে খুবই টায়ার্ড লাগবে। তো আপনারা যদি বাচ্চাদের নিয়ে যান অবশ্যই ক্যারি করার যে বাচ্চাদের ক্যারি ওভারগুলো আছে সেগুলো নিয়ে যাবেন। তো তারপরেও বেশ এনজয়েবল। এখানে আপনি বুঝতেই পারছেন ভুরি ভুরি পিকচার তুলতে পারবেন। অনেক ফুল বাগান আছে, সেগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রাস্তাটা, ফুলে ফুলে ভরা, গাছগাছালি। মানে মানুষ মূলত এখানে এসব এনজয় করতে আসে, ওয়েডিং ফটোগ্রাফিক্সের জন্য আসে, বেবি শাওয়ার পিকচার্স নিতে আসে। জায়গাটা এত সুন্দর। আমার মনে হয়েছে যে বাংলাদেশে যে ডালিয়া ফুল এগুলো আসলে অনেক দিন ধরে দেখি না, কিন্তু এখানে এসে আসলে আমরা সেগুলো উপভোগ করতে পেরেছি। আমি জানি ব্লগটা একটু লম্বা হয়েছে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে এই জায়গায় যদি কেউ ব্লগ করতে যায়, ছোট ব্লগ করতে পারবে না। জায়গাটা যে এত সুন্দর আর এত বড়। তো দেখতে পাচ্ছেন লং আইল্যান্ড যে ডে লিলি সোসাইটি, এইখানে ডিসপ্লে গার্ডেন আছে। তো মানে অনেক সুন্দর সুন্দর ফুল, আমি যে আগেই বলেছি আপনাদের ডালিয়া ফুল সামনে দেখতে পারবেন। সেই গাছগুলো আমি ওই বাংলাদেশে দেখেছিলাম, আর আমেরিকায় আসলে দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর অনেক পুরাতন গাছ যেগুলো আমরা দেখিনি অনেক দিন, সেগুলো ছিল। আবার অনেক নতুন নতুন ফুলের গাছও আমি দেখতে পেরেছি। তো খুবই ভালো লেগেছে। আমরা আসলে অনেক সুন্দর সুন্দর পিকচার তুলেছি, আপনাদের সাথে শেয়ার করব সেগুলো। তো দেখতেই পাচ্ছেন নয়নাভিরাম সৌন্দর্য। আর একটা জিনিস সতর্ক করে দিব এখানে আবার, যে অনেক মৌমাছি ছিল। তো বাচ্চা নিয়ে গেলে বা নিজেরাও যদি একটু যান, একটু কেয়ারফুলি থাকবেন, কারণ এখানে কিন্তু ওরা বলে দেয় যে তোমাকে বিজরা বাইট করতে পারে, কেয়ারফুল থাকতে হবে। তো কিছু ছবি তুলেছিলাম, সেগুলোই এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে অনেক ছবি তুলেছি বলতে গেলে, কিন্তু কয়টা ছবি যে আর শেয়ার করা যায় তারও আসলে হিসেব শেষ নেই। তো এই গার্ডেনটা শুধুমাত্র ডালিয়া ফুলের জন্য গাছ। তো খুব ভালো লেগেছে আমার, বাংলাদেশের সেই পুরাতন ডালিয়া ফুল বেশ সুন্দর। এবং ওরা সেখানে বলেও দেয় কীভাবে প্লান্টেশনটা করতে হবে। আপনারা যদি ক্লাস নেওয়ার সুযোগ থাকে সেগুলো অনলাইনে আপনারা বুক করতে পারবেন, যাদের গার্ডেনের প্রতি অনেক শখ আছে তাদের জন্য। আর পিছন দিকেই হচ্ছে গ্রিন হাউস যে ক্লাসরুমটা, এখানে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয় গ্রিন হাউজিংয়ের উপর, সেগুলোও অনলাইনে বুক করা যায়। কিন্তু লাইক আই সেড, কোভিডের জন্য সেই ক্লাসরুমগুলো এখন সব বন্ধ। তো রাশি রাশি ভরা ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়, অনেক সুন্দর। আদার দেন হিট, আসলে সব কিছুই এখানে সহ্য করার মতো ছিল, বাট হিটটা ওদিন খুবই বেশি ছিল। এখন ম্যানর হাউসের দিকে যাবো আমরা। গাছটা তো সেই একদম ভুতুরে গল্পের গাছের মতো, পুরান দিনের ভুতুরে গল্প। এরপর আমরা যে ভিজিটার সেন্টার্স আছে সেখানে গিয়েছি। সেখানে সুভিনিয়ার স্টোরও ছিল আগে, বাট কোভিডের জন্য সেগুলো বন্ধ। বা যদি কেউ রেস্টরুম ইউজ করতে চায়, রেস্ট করতে চায়, খাওয়া দাওয়া করতে চায়, সেই সুযোগও ছিল, বাট এগুলো সব এখন আসলে বন্ধ। তো যাই হোক, আমরা এখন আর বেশি সময় কাটালাম না, যেহেতু গরমটা খুব বেশি ছিল। আমরা আমাদের নেক্সট গন্তব্যের জন্য রওনা দিলাম। প্ল্যান করছিলাম কি খাওয়া দাওয়া করব। তো যাওয়ার আগে আবার সেই উইন্ডচ্যাম্পের কাছে আসলাম। মনে মনে ভাবলাম যে একটু উইন্ডচ্যাম্প না বাজালে হবে না, এই সাউন্ডটা আমার খুবই ফেভারিট। তো এখন আমরা রওনা দিব বেসিকলি। তো মোটামুটি প্ল্যান করেছিলাম টার্কিশ একটা রেস্টুরেন্ট আছে লং আইল্যান্ডে, সেখানে আমরা লাঞ্চ করব। বাট সেখানে পার্কিং পাওয়াটা খুবই কষ্ট, আর কোভিডের জন্য তো ভিতরে বসারও সিস্টেম নাই। তাই আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, তাই আমাদের কাছাকাছি অ্যাস্টোরিয়াতে আরেকটা জায়গায় চলে গেলাম। সেটা হচ্ছে রোজভেল্ট আইল্যান্ড, যেটা আমি আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। তো সেজন্য রোজভেল্ট আইল্যান্ডে আসলে নতুনভাবে কিছু দেখালাম না, এটা তো ভেরি বিউটিফুল, সবাই জানে। তো সেখানে গিয়ে আমরা আসলে একটু খাওয়া দাওয়া করলাম, কুইক যেটা পাওয়া যায় সেখানে আমরা সেরকম লাঞ্চ করলাম। তো এভাবেই শেষ হয়ে গেল আমাদের অনেক মজার একটা দিন। সবাই প্রচণ্ড মজা করেছি, টায়ার্ড হয়েছি, উপভোগ করেছি, এবং দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য। আর রোজভেল্ট আইল্যান্ড তো অলওয়েজই অনেক ফেভারিট জায়গা। এখানে কুইন্স এবং ম্যানহাটন বোথ সাইডেরই সুন্দর সিনিক ভিউজগুলো উপভোগ করা যায়। তো ভাগ্য ভালো আমাদের, যখন রেকর্ড করছিলাম তখন আসলে নিউ ইয়র্ক সিটির যে ফেরি সেটা ক্রস করছিল রোজভেল্ট আইল্যান্ড, তো সেটাও ক্যাপচার করতে পেরেছিলাম।
আর এই তো এটা হচ্ছে যে পাশের অপোজিট সাইডটা, এখান থেকেও কিন্তু অনেক সুন্দর ভিউজ আছে, সেটাও উপভোগ করতে পেরেছিলাম আমরা। তো সবাই মিলে এভাবেই এই দিনটা শেষ হয়ে গেল। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।